Please reply. Do you want to harm me? Please reply. Guys. What the? Guys. আজকে আমি থাকবো গার্ডেনে। গাইস এটাকে আমরা কষাবো। দেখো দেখেছো পার করে দিয়েছে ঘর থেকে, এখানে আছে বলে এখানে ভাড়া দিতে হবে। কি আর করব গাইস, এই জায়গাটাতে তো আমরা থাকতে পারবো না, কারণ এখানে এত বন জঙ্গল। আমি যদি থাকতে যাই না, নির্ঘাত রাতে আমাকে সাপ কামড়ে দেবে। এই হচ্ছে আমাদের গার্ডেনের ব্যাক সাইড। এই যে ছাউনি, তার উপর লাউ গাছ আছে, নিচে আমি লাউয়ের মতো পড়ে থাকবো 24 আওয়ার্স। বলেন কি? মানে এখানে আমি আমার ঘর বানাবো, রান্না করব, খাবো দাবো, আবার রাতে ভুতুরে চ্যালেঞ্জও করবো। আগে ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হয়েছে যাতে পোকা মাকড় না আসে। তো গাইস পাটি পেতে নিয়েছি। নিজের মেয়ে গরমে শুকিয়ে যাচ্ছে সেটা দেখছে না। লাউ গাছে তো জল লাগবে, এজন্য তো শুকিয়ে যাচ্ছে। লাউ গাছ পার করে দিয়েছে ঘর থেকে, এখানে আছে বলে এখানে ভাড়া দিতে হবে। এইগুলো কি তোমরা নিজের বাচ্চা? আমি কি সৎ? সবার আগে আমরা এখানে বসে আমাদের ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টে আমি বানাবো টেস্টি এগ রোল, রেডি টু ইট রুটি। আমরা এখান থেকে একটা রুটি বের করে সেঁকে নেব। এই হচ্ছে আমাদের রেডি টু ইট রুটি। চাকু, পেঁয়াজ আর শসা এনেছি, সেইগুলো কাটছি। দেখো লাল পিঁপড়ার ঘর, পুরো কামড়ে দিলে না বাপের নাম খগেন হয়ে যায়। আমি চিলি সসটা বেশি দিয়েছি আর টমেটো সসটা কম দিয়েছি, কারণ আমি মিষ্টি বেশি পছন্দ করি না। এবার রোল করব, রোল। দেখো আমাদের মিনি সাইজের এগ রোল। এরকম এগ রোল কখনো খেয়েছে? এটা লঙ্কা পড়ে গেছে। গরম গরম এগ রোল দেখতে তো দারুণ লাগছে, আর প্রচন্ড খিদে পেয়েছে। কিন্তু কি ঝাল ঝালেরও কেউ টেস্টি। পার্সোনালি আমার রুটি দিয়ে এগ রোল খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার লিভিং কাম ডাইনিং রুম। এখানে আমরা সারাদিন খাবো, ঘুমাবো, মশা মারবো। বেডরুম এখনো তৈরি হয়নি, ইন প্রগ্রেস। আমরা আমাদের পেট পুজো করে নিয়েছি, গলায় জল ঢেলে নিয়েছি। এরপর বাগান থেকেও বের করে দেবে যদি আমি গাছের অযত্ন করি। আমি তাই পটানোর জন্য কিনেছি আগারোর এই ইলেকট্রিক ওয়াটার স্প্রে বটলটা। আগারো ইলাইট এই 2 লিটারের ইলেকট্রিক স্প্রেয়ার বটলটা ইজ পারফেক্ট ফর ওয়াটারিং ইনডোর অ্যান্ড আউটডোর প্ল্যান্ট। জাস্ট বাটনটা প্রেস করো, জল ভরে নিয়ে অ্যান্ড অটোমেটিক্যালি ওয়াটার স্প্রে হয়। এতে আছে একটা অ্যাডজাস্টেবল নজল, যেটাকে টুইস্ট করলে স্প্রে প্যাটার্নটা অ্যাডজাস্ট করা যায় ডিপেন্ডিং অন ওয়াইডার এরিয়া কিংবা লঙ্গার রিচ। রেজাল্টটা তো নিজেরাই দেখছো, টবে জল দেওয়া থেকে শুরু করে পাতাতে জল ছেটানো, এভরিথিং ওয়ার্কস বিউটিফুলি। এছাড়া এটা মাল্টি ফাংশনাল, মানে আমি এটাকে ব্যবহার করে আয়না পরিষ্কার করি, জানলা পরিষ্কার করি, আবার কিচেন এরিয়াও ক্লিন করি। এয়ার হিউমিডিফাই করতেও ব্যবহার করা যায় টু রিডিউস ডাস্ট ইন দ্য এয়ার। এই বটলটা তৈরি হয়েছে উইথ প্রিমিয়াম HDPE ম্যাটেরিয়াল অ্যান্ড কমফোর্টেবল ABS হ্যান্ডেল। এই হোয়াইট লাইন এরিয়াটা উইল হেল্প ইউ টু ডিটারমাইন ওয়াটার লেভেল ইনসাইড দ্য বটল। ফুল রিচার্জ করার পর 2.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টা আরামসে ব্যবহার করা যায়। এরকম একটা মাল্টি ফাংশনাল ওয়াটার স্প্রে বটল চাইলে তোমরা লিঙ্কটা চেক করতে পারো, ডেসক্রিপশনে দেওয়া আছে। আর মাথার পাশেই দেখো কয়েল জ্বালানো, যেভাবে কয়েল জ্বলছে আমার ভয় লাগছে। ঘুমের মধ্যে মশার সাথে আমার চুলগুলোও না জ্বলে যায়। Oh no! আমার চুলে আগুন লেগে গেছে, পুরো গন্ধ ছাড়ছে, পুরো গন্ধ বেরোচ্ছে। গাইস দেখো কতটা চুল জ্বলে গেল আমার। কি আমার ঘোড়ার লাজের মতো চুল, সেটাও যদি আগুনে জ্বলে যায় আমি তো টাকলু হয়ে যাবো। ঠিক বলেছো। দেখো আমরা আমাদের বেডরুমের টেন্ট সেট আপ করে নিয়েছি ফাইনালি। এর ভেতরে আমরা ঘুমাবো, কারণ অবভিয়াসলি খোলা জায়গাটায় ঘুমানো যাবে না। মশা পিঁপড়ে আর তার মধ্যে কারা আছে তোমাদের দেখাবো। দেখো কারা আছে, দেখো দেখেছো দেখেছো দেখেছো, দেখো 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 দেখো
দেখো দেখো এরকম করে আমার ঘাড়ের ওপর আসবে রাতে। ডাইনিং রুম আর ওই হচ্ছে আমাদের বেডরুম। 2 hours later. পেছন দিয়ে যদি এসে কামড়ে দেয় তার একটাই ফুলের বাগানে গুজে নি। একটা ওখানে দাও, একটা সামনের দিকে দাও। তাই তো, ভালো বুদ্ধি তো। একটা সামনে একটা পেছনে। এখন আমরা ফাইনালি লাঞ্চটা বানিয়ে নেব। আজকে আমরা লাঞ্চে বানাবো 1 pot চিকেন অ্যান্ড রাইস, সর্ট অফ তাওয়া বিরিয়ানি। আর জেনারেলি আমি যদি এটা বাড়িতে বানাতাম সমস্ত মশলা ফ্রম স্ক্র্যাচ দিতাম, বাট যেহেতু আমরা এরকম একটা গার্ডেনের মধ্যে লিভিং চ্যালেঞ্জ করছি, তো অত জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আনা ইজ টু মাচ। তার জন্য আমি ইউজ করছি এই দাওয়াতের বিরিয়ানি কিটটা। এর মধ্যে অনেকটা মানে মশলাপাতি দেওয়াই থাকে। সবার আগে আমরা এটা গরম হলে এর মধ্যে দেবো তেল। আমরা এখানে গোটা গরম মশলা, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ফ্রাই করে নিচ্ছি। এটা হচ্ছে এক্সট্রা দেওয়া হচ্ছে, নর্মাল বিরিয়ানিতে কিন্তু শুকনো লঙ্কা যায় না, এটা হচ্ছে তাওয়া বিরিয়ানি স্টাইল, তাই শুকনো লঙ্কা যাচ্ছে। আরে তোকে দেবো না আমি, কাকা যতই কর, আমাকে কথা বলতে দে। আমাদের গ্রেভি মিক্সটা অলরেডি আছে, এটাকে অথেন্টিক বিরিয়ানি পেস্ট। আমরা এই মশলাটা ফ্রাই করে পেস্টটা দিয়ে দেবো। তো গাইস চিকেনটা এবার কষানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিলাম। এবার আমাদের কাছে যে চালটা আছে, বাসমতি চালটা, এটাকে আমরা ভিজিয়ে রাখবো। গাইস এটাকে আমরা কষাবো, আগে মশলাটা ভালো করে কষে যাক। ইন দ্য মিন টাইম আমরা চালটাকে সোক করে নেবো। তাহলে চালটা যখন এতে অ্যাড করবো না, ইট উইল টেক লেস টাইম টু বয়েল। এমনিতেও বাসমতি চাল খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায় বিরিয়ানি রাইস। তো আমাদের তাওয়া বিরিয়ানি ইজ অলমোস্ট রেডি। গার্ডেনে বসে খাবো এই গরমা গরম চিকেন তাওয়া বিরিয়ানি, তার সাথে স্যালাড আর রায়তা। দারুন, একটা হালকা গরম মশলার ফ্লেভার, সুন্দর একটা বিরিয়ানির টেস্ট এসছে বিরিয়ানি মশলাটা দেওয়ার জন্য। দারুণ জিনিস বানালাম। চালটা একদম দারুণ ভাবে সিদ্ধ হয়েছে। চিকেনটা দিয়ে এখন ট্রাই করে দেখি। একদম টেন্ডার, সফট আর জুসি চিকেনটা। তারপর দেখা হচ্ছে একটা কিছু দেখতে দেখতে খাবো এখানে। তো গাইস আমাদের লাঞ্চ কমপ্লিট। ভাবছি এবার একটু জিরোবো। আমরা চাইলে আমাদের টেন্টের ভেতর গিয়েও জিরোতে পারি বাইরে, বাট এখন যা গরম, এখন ভাবছি টেন্টের ভেতর ঘুমাবো না। টেন্টটা আমি সন্ধ্যের পরের জন্য পেতেছি। দেখো ঘর থেকে বার করে দিলে, এরকম বাগানে ঘুমালে চাটাই বিছিয়ে লাউ গাছের নিচে চাদর মুড়ি দিয়ে ঘুমাতে হয়, নয়তো মশা কামড়াবে। আজকে একজন আছে যে লাইভ আমার ভিডিও দেখছে। মানে কিরে কেমন লাগছে? ভাল লাগছে? বিকেল হয়ে গেছে। আজকের দিনটা ভুতুড়ে চ্যালেঞ্জ করার জন্য কিন্তু বেশ ভয়ঙ্কর, কারণ আজকে হচ্ছে অমাবস্যা। আর আমরা অমাবস্যার দিন ডাকবো চার্লিকে। তুই ভূতকে ভয় পাস? ভূতকে ভয় পাস না? কি বলছে? তোর লজ্জা লাগা উচিত মমতা। সঞ্জীব কাপুরের প্রিসিয়া বলে এই মোমোসটা লঞ্চ হয়েছে। আমি এই মোমোসটা ট্রাই করবো। দিস ইজ দ্য চিকেন মোমোস। তার সাথে আমি দেখলাম এই প্রসুমার কোরিয়ান ফ্রাইড চিকেন, এটা দেখে আমার খুব এক্সাইটেড ফিল হয়েছে। এই দুটো দিয়ে আমরা বিকেলের খাবার দাবার খাবো। ফাইনালি মেকআপ গুলো তুলছি। সেই সকাল থেকে আমি এই ছাদনা তলায়, লোকে বিয়ে করতে বসে ছাদনা তলায়, আমার সংসার পেতে বসেছি 24 ঘন্টা থাকার জন্য। লাউ গাছ তলায় পেতনি বসে। আমার মুখে মাছ, এই দেখ কে কোন টিকটিক আবার ঠিক 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 করছে। কাঁচা মাছ খাওয়া পেতি না, আমি হচ্ছে মোমো আর ফ্রাইড চিকেন খাওয়া পেতি। লুকিং সো গুড, অনেকটা চিকেন পপকর্নের মতো দেখতে লাগছে। টিপিক্যালি লুকস লাইক চাঙ্কি চিকেন পপকর্ন কেএফসির। তো চলো এগুলোকে ফ্রাই, তো এগুলো করাই আছে, সেমি ফ্রাইড থাকে। আচ্ছা এই ফ্রাইড চিকেনটার সাথে দেখো এই সসটা দিয়েছে। আমরা চিকেনটা প্রায় ভেজে নিয়েছি, এবার এই সসটার মধ্যে টস করে নিলেই হয়ে যাবে। কোরিয়ান ফ্রাইড চিকেন একদম রেডি। মুঝে চার্লি নে পুকারা
आजा दिल करे तो तू ममता को बस खा जा। আমাকেই কেন? এর সাথে আবার দেখো দুটো স্পাইসি চাটনিও দিয়েছে। ওয়াও, আই এম ট্রাইং দিস ফর দ্য ফার্স্ট টাইম এন্ড দিস ইজ লুকিং রিয়েলি নাইস। বিকেলের টিফিন একদম তৈরি। দুর্দান্ত মোমোজ আছে, তার সাথে আছে কোরিয়ান ফ্রাইড চিকেন আর অনেকটা স্যালাড। একটু আগে ওর মা ওকে ডেকে নিয়ে গেছে, পড়ার জন্য ডাকছে। আমি বলেছি খেয়ে দে, যাবে ও পড়তে। আমরা শুরু করছি এই কোরিয়ান ফ্রাইড চিকেন দিয়ে। হ্যাঁ, ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে খেতে ভালো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফ্লেভার। মানে কচু জামের কোনো ফ্লেভার পাওয়া যাচ্ছে না, বাইরের লেয়ারটা খুব মোটা। Other than that, the taste is nice. Let's try the momo with the spicy chutney. মোমোটা দারুন, বাইরের লেয়ারটা পাতলা, এটা মারাত্মক খেতে। হালকা ঝাল ঝাল, একটু গার্লিকি। আমাদের মতো পেটু পাবলির সাথে লজ্জা পাস, দেখবি সব শেষ। এরকম করে পরে যখন নিয়ে করতে করতে এখন নিতে হবে। খালি গায়ে মেখে নিয়েছি ওডোমাস আর দিয়ে দিয়েছি রাতের ডিনার অর্ডার। সুন্দর লাউ গাছ, লাইট। বাবা এটা কি পাগল নাকি? যদি এরকম করে রাতে বসে এখন কেন বসে আছিস শেওড়া গাছের পেছনের মতো? No, 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 no. আমি এই চাইনিজ থালিটা অর্ডার দিয়েছি, which looks pretty delicious. ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, ওপরে চিলি সস, এখানে আছে চিলি পনির, চাউমিন। সবে থেকে নুনটা আমার একটু বেশি লাগছে, চিলি পনিরটাতে নুন বেশি লাগছে আমার। তার মধ্যে কুকুরের চেল্লা নিয়ে আমাকে ভয় পাই দিচ্ছে। তাড়াতাড়ি খাবারটা গিলি। তো গাইস, এখন আমি ভেতরেই শুয়ে আছি। এটাকে হাফ তুলে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে মোমোটা বেরিয়ে যাবে। 2000 years later. সবার আগে আমি তোমাদেরকে সময়টা দেখাই। প্রায় 2:45 বেজে গেছে, মানে 3টে বাসে যাচ্ছে। আর 3টে মানে হচ্ছে শয়তানের সময়। আর এই সময়ে আমি করব দ্য চার্লি চার্লি রিচুয়াল। উইজি বোর্ড সম্বন্ধে তো তোমরা অনেকেই শুনেছো, প্ল্যানচেট শুনেছো। চার্লি চার্লি এমন একটা খেলা, সেখানে আমরা ডাইরেক্ট একটা আত্মা কিংবা একজন এন্টিটির সাথে কথা বলি এবং তার সাথে কানেক্ট করার চেষ্টা করি। আমাদের যদি একটা ছোট্ট ভুল হয় না, অনেক সময় চার্লির আড়ালে কোনো খারাপ বা নেগেটিভ স্পিরিটও চলে আসতে পারে। এই গেমটার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো উইজি বোর্ড, প্ল্যানচেট সবকিছু কিন্তু তুমি তোমার নিজের ইচ্ছে মতো বন্ধ করে দিতে পারো। এই গেমটায় চার্লির ইচ্ছেতেই তুমি শুরু করতে পারবে আর চার্লির ইচ্ছেতেই তুমি বেরোতে পারবে। অর্থাৎ যদি আমাকে চার্লি পারমিশন না দেয়, আমি এই গেমটার মধ্যে ফেসে যেতে পারি। এই ব্যাপারটাই এই গেমটাকে সবচেয়ে ভয়ঙ্কর আর ডেঞ্জারাস বানিয়ে দেবে। ঠিক এমনিতে এই গেমটার মধ্যে সেরকম ক্যান্ডেলের কোনো রিকোয়ারমেন্ট নেই। যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 2টো পেন্সিল, তার সাথে একটা পিস অফ পেপার। চার্লি কে আর কেনই বা এই চার্লি তোটা ডেঞ্জারাস? কেউ কেউ বলে চার্লি হয়তো কোনো ছেলের নাম, যাকে স্কুলে অনেক বুলি করা হতো আর সে সুইসাইড করে নিজের জীবন শেষ করে। চার্লি চার্লি গেমটা খেলে, চার্লি নাকি রিয়ালিটিতে আসে আর এসে তার প্রশ্নের উত্তর দেয়। এই পেজটার মধ্যে রেড ইঙ্ক দিয়ে লিখতে হবে ইয়েস নো আর একটা ক্রস কাটতে হবে। তারপর 2টো পেন্সিল ব্যবহার করে চার্লিকে সামন করতে হবে। 2টো ক্যান্ডেল আছে, পেন্সিলকেও দাঁড় করে নিয়েছি। এবার চলো, আমার হাতে যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটাকেই আমি ইউজ করব। দেখো আমার সামনে যে স্ট্যান্ডটা আছে, লাইটটা জ্বলছে। চার্লি আর ইউ দেয়ার? তুমি কি এখানে আছো?
গাইস এখন অব্দি কিচ্ছু হচ্ছে না, কোনো মুভমেন্ট হয়নি কিন্তু। জানি না আমার গা হাত পা কেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা আবার একবার চেষ্টা করছি। চার্লি, চার্লি তুমি কি এখানে আছো? চার্লি, চার্লি are you there? Guys, I can't believe this. আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে এটা হাওয়াতে হয়েছে। How can that be possible? আমি আবার কি জিজ্ঞেস করবো? আমি বুঝতে পারছি না আমি কি জিজ্ঞেস করবো। Okay, fine, relax. You can do it. Relax. চার্লি এখানে কি কোনো স্পিরিট আছে? যদি থাকে প্লিজ কমিউনিকেট। ইয়েসে গিয়েই স্টাক হয়ে আছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে কি না হচ্ছে। আমি আবার একটু অন্য কোনো প্রশ্ন করার চেষ্টা করছি, দেখি কোনো রিপ্লাই বা কোনো রকম এটার মধ্যে চেঞ্জেস আসে কিনা। চার্লি আমি কি এই গেমটা খেলতে পারি? কোনো রেসপন্স পাচ্ছি না গাইস। চার্লি তুমি কি কোনো বাচ্চা ছেলে? প্লিজ আমাকে রেসপন্ড করো যদি এখানে থেকে থাকো। গাইস আমি এটা খেলতে পারবো না। আমার মনে হয় আমার এই গেমটা খেলা উচিত হবে না। আমি জানি না হোয়াট ইজ হ্যাপেনিং। আমার প্রচন্ড ভয় করছে। গাইস চারিদিকটা কেমন গুটগুটে অন্ধকার, দেখতে পাচ্ছ কি? আই সোয়্যার আমার পুরো মনে হলো এখান দিয়ে কিছু একটা ফুটস্টেপ। চার্লি তুমি কি আমাকে হার্ম করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু হার্ম মি? সেই নোটেই স্টাক হয়ে আছে, আমি এটার মানে কি ধরবো? প্লিজ আনসার। তুমি কি আমাকে হার্ম করতে চাও? Do you want to harm me? No reply আসছে না, it is just stuck. Charlie, do you want to harm me? Please reply. Do you want to harm me? Please reply. Guys, what? Guys, I don't think I should play this game. Clearly বলে দিল যে আমাকে নাকি হার্ম করতে চায়। তখন থেকে আমি আশেপাশে অদ্ভুত টাইপের একটা আওয়াজ ফিল করছি। আর আমার শুনতে পাচ্ছ যেন একটা ভাইব্রেশন টাইপের আওয়াজ হচ্ছে। গাইস আই থিংক আই শুড ক্লোজ দিস গেম। আমাকে এক্ষুনি গেমটাকে কমপ্লিট করতে হবে। চার্লি ক্যান আই লিভ দিস গেম? ক্যান আই লিভ দ্য শিপ? কি হচ্ছে এটা? প্লিজ অ্যালাউ মি টু লিভ দিস গেম, প্লিজ। আই লিভ দিস গেম। হোয়াট দ্য, এটা কি হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। এটা মানে ইয়েস নো। আমি কি করবো এখন? আমার কি করা উচিত? এরকম সম্বন্ধে তো কিছু লেখাও নেই কোথাও। আমার খুব ভয় করছে। এই কাগজটাকে পুরো জ্বালিয়ে দেবো। ও মাই গড, আর একটু হলে আমার এই কাপড়টাতে পুরো আগুন ধরে যাবে। আমার মনে হয় আমার আর জেগে থাকা উচিত না। গাইজ আই সোয়্যার আমার মনে হলো আমি এখানে কিছু দেখলাম। গাইজ সত্যি বলছি একদম ঘুম আসছে না, কিসব আওয়াজ হচ্ছে, শ্যাডো দেখলাম একটা কিসের জানি না, বাইরে খুলে দেখলাম কিছুই না। আমার পুরো মনে হলো এখানটা এসে কেউ দাঁড়িয়েছে। প্লিজ কখনো এইসব গেম টেম একদমই মানে খেলো না, রাতে যেন আর কোনো ড্রামা না হয়। আমি ভাবলাম চুপচাপ একটু ঘুমানোর চেষ্টা করি। পাচ্ছি না কালকে থেকে, আবার কোনো স্নান করতে হবে। গা হাত পা কেরম একটা চ্যাট করছে। চোখ মুখের অবস্থা দেখেছো? কেরম একটা ফুলে চোখগুলো ঢুকে গেছে। উপরে যাই, নরম তুলতুলে বিছানায় নাক ডেকে ঘুমাই, আর গাবদে গুবতে গিলে খাই। আর তোমাদের করি টাটা, বাই বাই।